এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের আর কোনো আমল করার সুযোগ থাকবে? যখন দুটি চোখ বন্ধ হয়ে যাবে চিরতরে, আমরা চাইলেও আর আমাদের রবকে একটা সেজদা দিতে পারবো? আমরা চাইলেও 2 রাকাত সালাত আদায় করতে পারবো? আমরা চাইলেও কিছু দান সাদাকা করতে পারবো? অতএব যতদিন নাকের ডগায় নিঃশ্বাস আছে ততদিন আমাদের সুবর্ণ সুযোগ আছে আখেরাতে আমরা কিছু আমল পাঠিয়ে রাখতে পারি অনন্ত অসীমকালের যাত্রায়, যেগুলো আমাদের কাজে দিবে। দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরা আর আমাদের আমল নামায় নতুন করে কোনো কিছু যুক্ত করতে পারবো না। তবে সহিহ মুসলিমের একটি বর্ণনার আলোকে আমরা জানি যে 3টি কাজ, 3টি আমল আছে, যে আমলগুলোর সওয়াবের ধারা আমাদের মৃত্যুর পরও আমাদের আমল নামায় যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ। আমলগুলো জানার দরকার আছে কিনা বলেন? এ বিষয়ে যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, সে হাদিস বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের শীর্ষে থাকা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের ধারা বিচ্ছিন্ন হয়ে যায়, আর কোনো নতুন কোনো ভালো কাজ, কোনো সওয়াবের কাজ সে করে তার আমল নামাকে সমৃদ্ধ করার সুযোগ সে আর পায় না। আমল করার, ভালো কাজ করার সুযোগ থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় যখন মানুষ মারা যায়। সব আমল করার দুয়ার বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, তবে 3টি আমলের কাজ, 3টি আমলের দুয়ার, 3টি ভালো কাজের ধারা এটা অব্যাহত থাকে মানুষের মৃত্যুর পরও। তার প্রথমটি হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ, যদি কেউ জীবদ্দশায় কোনো এমন দান রেখে যায় যে দানটা ওয়ান টাইম দান না, যে দানটার উপকারিতা দীর্ঘমেয়াদ পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত অব্যাহত থাকে, এই রকম কোনো দান যদি কেউ রেখে যেতে পারে, সে দুনিয়া থেকে চলে যায়, ওই দান যতদিন পর্যন্ত তার কার্যকারিতা, তার উপকারিতা বেনিফিশিয়ারিরা ভোগ করতে থাকেন, ততদিন পর্যন্ত তার আমল নামায় সওয়াব যুক্ত হতে থাকে, অ্যাড হতে থাকে। সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া কাকে বলা হয়? সাদকায়ে জারিয়া বলা হয় ওই দানকে যেই দানের উপকারিতা চলমান থাকে দীর্ঘমেয়াদ পর্যন্ত। যেমন আপনি একটা মসজিদ নির্মাণ করলেন, আপনি একটা মাদ্রাসা নির্মাণ করলেন, আপনি একটা ইতিমখানা নির্মাণ করলেন, আপনি একটা কালভার্ট তৈরি করে দিলেন কোনো এমন এলাকায় যে এলাকায় কালভার্ট তৈরি করার মতো কোনো ব্যবস্থা নেই, তারা কষ্ট করছে, কোথাও রাস্তা ভাঙা, আপনি এটা রাস্তা করে দিয়েছেন বা ঠিক করে দিয়েছেন, আপনি কোথাও একটা টিউবওয়েল করে দিয়েছেন, আপনি কোথাও কোনো একটা গরিব মানুষের কোনো সমস্যার স্থায়ী সমাধান করে দিয়েছেন, একটা ঘর করে দিয়েছেন, আপনি একটা বৃক্ষ রোপণ করেছেন, যে গাছটা ঠিক আছে, বড় হয়েছে, ফল দিয়েছে, ছায়া দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, এটা সাদকায়ে জারিয়া। তো এরকম কোন সাদকা যদি কেউ করে যায়, তাহলে এই সাদকা, এই দানের বেনিফিট, এর উপকারিতা যতদিন পর্যন্ত চলতে থাকে। যে মসজিদ আপনি নির্মাণ করে মারা গেলেন, আপনার মৃত্যুর পর ওই মসজিদে যতদিন আজান হবে, যতদিন সালাত হবে, যতদিন জামাত হবে, যতদিন ইলম হাসিল করবে মানুষ, তালিম শিখ করবে, ততদিন পর্যন্ত মানুষ শিখে আমল করে যত সওয়াব পাবে, আপনি এই মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ আপনাকেও সে পরিমাণ সওয়াব দিবেন। এবং মসজিদ একা নির্মাণ করতে পারছেন না, তো মসজিদ নির্মাণের কাজে 1 বস্তা সিমেন্ট কিনে দিলেন, 2-4-10টা ইট কিনে দিয়েছেন। নির্মাণের কাজে, মসজিদের নির্মাণের কাজে আপনি অংশগ্রহণ করেছেন আপনার সামান্য সামর্থ্য দিয়ে। তাহলে এর কারণে আপনি, আমি দুনিয়া থেকে চলে যাব, যতদিন আপনার সে ইট মসজিদের দেয়ালে লাগা থাকবে, যতদিন আপনার সে সিমেন্ট মসজিদের ওয়ালে লাগা থাকবে, ফ্লোরে লাগা থাকবে, ততদিন পর্যন্ত মসজিদ দ্বারা মানুষ উপকৃত হবে, আর আপনার আমল নামায় সওয়াব যেতে থাকবে ইনশাআল্লাহ। সাদকায়ে জারিয়া রেখে যাব তো ইনশাআল্লাহ। এমন এমন অবাগা মৃত্যু যেন কারো না হয়, যে মৃত্যু সাদকায়ে জারিয়া ছাড়া হয়েছে, কোন সাদকা জারিয়া রেখে যাওয়া ছাড়া হয়েছে। এই জন্য কখন মৃত্যু হবে আমরা জানি না। আজই সংকল্প করুন যে আমার মৃত্যুর আগে আমি 2-4টা সাদকায়ে জারিয়া রেখে যাব, আমি 2-10-20টা গাছ লাগিয়ে যাব,
এর মধ্যে যদি 1-2টা গাছ নিজে হাতে পরিচর্যা করে বড় করে রেখে যেতে পারি, এটা ফলজ গাছ হয়, এটা ছায়াদার গাছ হয়, এটা বনজ গাছ হয়, এই গাছ থেকে কোনোভাবে মানুষ, কীট পতঙ্গ, আল্লাহর প্রাণীকুল উপকৃত হয়, তাহলে যতদিন এই গাছ ছায়া দিবে, যতদিন এই বৃক্ষ অক্সিজেন দিবে, যতদিন এই গাছ ফল দিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্যমতে ততদিন আমার কবরে আমার আমল নামাতে সওয়াব যুক্ত হতে থাকবে। তাহলে একটা আমলের কথা আমরা জানলাম যে আমাদের মৃত্যুর পর এই আমলের সওয়াব আমাদের অ্যাকাউন্টে যোগ হতে থাকবে। ভাইরা আমার, যে মৃত্যুবরণ করেছে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার দুটি চোখ বন্ধ হয়ে গেছে তার কিয়ামত শুরু হয়ে গেছে ভাই, তার হিসাব শুরু হয়ে গেছে, সে আসল জগতের সন্ধান পেয়ে গেছে, মুখোমুখি হয়ে গেছে। তার চাইতে অসহায়, তার চাইতে ইবাদত বন্দিগির জন্য আকুলতা, ব্যাকুলতা, অস্থিরতা এটা প্রকাশকারী মানুষ আর আল্লাহর সৃষ্টি জগতে কেউ নাই। জীবনের আসল বাস্তবতার মুখোমুখি হয়ে গেছেন তিনি। ওই সময়টাতে আমাদের আমল নামায় যদি সওয়াব নতুন নতুন করে যুক্ত হয়, আমরা যদি আল্লাহর কাছে মর্যাদা উন্নীত করতে পারি, আযাব থেকে মুক্তির কোনো একটা পথ যদি ত্বরান্বিত হয়, কত ভালো লাগবে। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনন্ত অসীমকালের যে যাত্রা, যে জীবন আসছে, সে জীবনে আমরা যেন সহায় সম্বলহীন না হই, আমরা যেন শুধুমাত্র নৈরাশ্য নিয়ে পড়ে না থাকি, বা আমরা যেন হতাশ না হতে হয়। সেজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাতলে গেছেন যে আমাদের মৃত্যুর আগে যেন এই 3টা সওয়াবের রুট, সওয়াবের রাস্তা, সওয়াবের পাইপলাইন যেন আমরা খোলা রেখে যাই। তার প্রথমটি হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া রেখে যাব তো ইনশাআল্লাহ। মৃত্যু কখন হবে জানি না। একজন যুবক, একজন তরুণ মৃত্যু হয়ে যেতে পারে কি পারে না। অতএব বৃদ্ধ বয়স হওয়ার অপেক্ষা নয়, আজ এবং এখনই কোনো সাদকায়ে জারিয়া, একটি নয় কয়েকটি সাদকায়ে জারিয়া। অনেক বেশি পারেন না, দরকার নাই অনেক বেশি। আপনি একটা ইট মসজিদে কিনে দেন, আপনি একটা ইট একজন গরিবের বাড়িতে নির্মাণের কাজে লাগায় দেন, আপনি একজন গরিবকে এমন কিছু করে দেন যেটা তার দীর্ঘমেয়াদে, একটা রিক্সা কিনে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন, এমন কিছু করে দেন যে এটার উপকারিতা দীর্ঘদিন সে পেতে থাকবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাদকায়ে জারিয়া বেশি বেশি করার তৌফিক দান করুন। কারোর বাড়িতে টিউবওয়েল নাই, অনেক দূর থেকে পানি আনা লাগে, আপনি কষ্ট করে নিজে পারেন না তো কয়েকজন মিলে টাকা জোগাড় করে একটা টিউবওয়েল বসায় দেন। এই টিউবওয়েল যতদিন থাকবে তারা পানি পান করবে, আল্লাহ আপনার আমল নামে, আপনি দুনিয়া থেকে হয়তো চলে যাবেন, সওয়াব দিতে থাকবে। তাহলে একটা পেলাম যে মানুষের মৃত্যুর পর সকল আমলের দুয়ার বন্ধ হয়ে যায় আমরা জানি, কিন্তু এই আমলের দুয়ার, এটার সওয়াব যুক্ত হওয়ার পথ খোলা থাকে সাদকায়ে জারিয়া রেখে গেলে। দ্বিতীয়, আও ইলমুন ইউনতাফাউ বিহ, এমন উপকারী ইলম যেটা থেকে অন্যরা উপকৃত হতে থাকে। এটা যদি রেখে দুনিয়া থেকে যাওয়া যায়, তাহলে আপনার রেখে যাওয়া জ্ঞান থেকে যত মানুষ উপকৃত হবে, তারা আমল করবে, অন্য আরো মানুষকে শেখাবে, এই সকল মানুষের যে সওয়াব আহরণ হবে ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে, কোরআন হাদিসের কথা জেনে শিখে শেখানোর মাধ্যমে, আপনি যে শুরুটা করে দিয়ে গেছেন, আপনার আমল নামাতে সওয়াব যুক্ত হতে থাকবে। এই জন্য নিজের ছেলে মেয়েকে সূরা ফাতিহা শেখানো নিজে করবেন, নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা সবার আগে নিজে শুরু করবেন, নিজে বিসমিল্লাহ করবেন, তাদেরকে শেখাবেন। শুধু ছেলে মেয়ে কেন, আপনি একজনকে একটা দোয়া শিখিয়েছেন, তিনি এই দোয়াটা সবসময় আমল করেন, 10 জনকে শিখিয়েছেন, 10 জনের ভিতরে একজন নিয়মিত আমল করেন, তিনি আবার আরো 2-4-5 জনকে শেখাচ্ছেন, এর মধ্যে আপনার মৃত্যু হয়ে গেল। ওই যে আপনি শিখিয়ে দিয়ে গেছেন, সেজন্য সে আমল করছে, যতদিন সে আমল করবে তার সওয়াব তো সে পাবেই। আল্লাহ তাআলা আপনাকে বোনাস হিসাবে, যেহেতু আপনি শিক্ষক ছিলেন, আপনি এর ধারাটা শুরু করে দিয়ে গেছেন, এই জন্য তার সমপরিমাণ সওয়াব, এমনকি তিনি আরেকজনকে শিখাচ্ছেন, এইভাবে ধারা যতদিন পর্যন্ত যাবে, যতদূর পর্যন্ত যাবে, তাদের সবার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার অ্যাকাউন্টে যোগ করবে। তাহলে ভাইরা আমার, উপকারী কোনো জিনিস শিখলে আমরা মানুষকে বলতে ভুল করব। আজকে যে হাদিসটি আমি পাঠ করছি, এই হাদিসটাও আপনি জানার পর আপনি 10 জন, 20 জন, 30 জনকে জানাবেন, যাতে অন্যরাও শুরু করে দেয়। তাহলে আপনার বিজনেস চালু হয়ে যাবে, যে তারা আমল করবে, আপনি শিখিয়েছেন, এই জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন, বঞ্চিত করবেন না।
ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে উপকারী ইলম, যে ইলমটা মানুষকে উপকার দিবে, মানুষকে ভালো পথে আনবে, এটা আমলের দিকে আনবে, গুনাহ থেকে দূরে সরাবে, সে আমলটাকে বিস্তার করবার জন্য, সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, অন্যদেরকে শেখাবার